নাগির জানানি আমি যে মা সিজুয়াবাসী আমি যে মা নাগের জননী আমি যে মা সিজুয়াবাসী আমি যে মা শঙ্কর নন্দিনী শঙ্কর দহিতা আমি পদ্মাবতী ভক্তরা ডাকে যাইয়া ওই আমি নাগি মাতা বিশ্বহরি নাগের জননী আমি যে মা জগত জননী আমি যে মা জগত জননী কত কষ্ট হতে পারে শঙ্কর দহিতা পদ্মাবতী মম নাম তুমি তো মানব চাও আজ মানব হইয়া তো
অহংকার করিয়াছিল লঙ্কার রাবণ। এই তারই কারণ অহংকার করিয়াছিল কংস রাজা। শত শত পুত্রের প্রাণ বৃথায় গেল। আচ্ছা মানব হই তুমি করিয়াছ অহংকার চান, দর্প হারিয়ে দর্প চূর্ণ করে চান। এক এক করে অতীতে 6 পুত্র হরণ করিয়াছি তোরে। আজ বংশে বাকিতে আর কেউ রাখেনি চান। তথাপি তোমার সে উঁচু মস্ত মামা চরণে তলে না হইল না তো চান। আজ পুত্র শোকে নগরী নগরী আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করো। হাই পুত্র করে তাই তো বংশে মাটি দেওয়ার কেউ রাখিনি বলে তোমার সেই দাম্ভিকতা, তোমার সেই গর্ব আজ দ্বিগুণ হইয়াছে চান। তাই তো তুমি লাঞ্ছনা গঞ্জনা অপমান সদা সর্বদাই দাও মরি। না না না, এই হেন অপমানের প্রতিশোধ আমি কেমন করে নেব? যদি নেতার নিকটে যুক্তি নেব। আজ কোথায় রয়েছে দিদি? কোথায় কোথায় দিদি? ওগো দিদি, আজ অতি সত্তর দর্শন দাও মরি। তবে জীবন মোর অসহায়, একবার দর্শন দাও দিদি। কোথায় রয়েছো দিদি? কোথায় রয়েছো দিদি? আজ তব কণ্ঠস্বর কেন আমার কর্ণে পড়ে না? আজ কোথায় রয়েছে দর্শন দাও দিদি। ভগিনী পদ্মা, ওগো দিদি, তব চরণে প্রণাম জানাই দিদি। আশীর্বাদ করি ভগিনী, বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হও। নিত্যদিনে তুমি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে বিশ্ব পূজিত হতে বলো দিদি। তবে কেমন করে আজ বিশ্ব পূজিত হবে বলতে পারো দিদি? এ কি বলছো ভগিনী? ওই যে দেখো না দেখো, ওই মানব চাঁদের অতীতে 6 পুত্র হরণ করে নেওয়ার পর তার দাম্ভিকতা হইয়াছে দ্বিগুণ। সে লাঞ্ছনা গঞ্জনা অপবাদ দেয় মরি। তাই কি বলে জানো দিদি? বলো বঞ্জি। আজ তুমি উপায় বলে দাও মরি, কেমন করে পাবো ওই বানিয়ার ঘরে পুজো? তাই বলি দিদি, আজ তব চরণের তলে বলি, ও শোনো নেতা দিদি, আমি উপায় কি করি? কেমন পাইব বানিয়া জাগো দিদি, কেমন পাইব বানিয়ার পূজা দিদি। আচ্ছা কেমন করে পাবো ওই বানিয়ার ঘরে পূজা? তুমি বলে দাও দিদি, বলে দাও। আর দেখিলে 400 দাগ অপমান করে, সদাই বললে মামা নাকি দেমনা ভাতারি। এ কি বলছো বঞ্জি? দিদি, আর দেখিলে 400 দাগ অপমান করে, সদাই বললে মামা নাকি দেমনা ভাতারি। ওই চাঁদের অপমান দিদি কেমন সহি?
বানিয়ার পূজা। ও দিদি, বলো বন্ধু। মানব চাঁদ যখনই মনে দর্শনী করে আমায় ওই হেমতার দৃষ্টি নিয়ে তারা করে দিদি। কি বলছো বন্ধু? হ্যাঁ, আর কি করে জানো দিদি? বলো বন্ধু। একদিনই সনিকা বেলুনি তার গৃহের মাঝে আমারে পুজো করে। সেই সময় আমি ছুটে যাই ওই সনিকা বেলুনির নিকটে, গিয়ে দেখি সনিকা বেলুনি কি করে জানো? আর ভক্তি ভরে সনিকা পুজো দেয় মোরে, লাঠাইয়া ভাঙে চাঁদ ঘট বাড়ি। তাই নাকি বন্ধু? দিদি, হ্যাঁ আর ভক্তি ভরে সনেকা পুজো দেয় মোরে, লাটাইয়া ভাঙে চাঁদ ঘট বাড়ি। আজ চাঁদির অপমান দিদি কেমন সহি। দিদি বলো বন্ধু। বলে দাও, চাঁদির অপমান দিদি কেমন সহি। আজি কেমন পাইব বানিয়ার পূজা গো দিদি, কেমন পাইব বানিয়ার পূজা। দিদি আজ কেমন করে পাবো ওই বানিয়ার ঘরে পূজা? আজ বলে দাও না করি। বেশ বন্ধু, তাই হবে। ওই মানব চাঁদ আজ পুত্র হারা হয়ে নগরে নগরে দাঁড়ে দাঁড়িয়ে আমার নামে লাঞ্ছনা গঞ্জনা অপবাদ করে। তাই তো দিদি আজ এমন কোন কার্য করিলে ওই মানব চাঁদ হয়তো মম রাঙা তরুণ তলে আজ দেবে পুষ্প জল। যুক্তি দিব ওরে ভগ্নী, যুক্তির অধিকারী। মম যুক্তিতে পুজো হবে জয় ও বিশ্ব হরি। তাই দিদি, হে বন্ধু, তবে বিলম্বের নাহি প্রয়োজন, অতি সত্তর যুক্তি দাও করি। এই মুহূর্তে ছুটে যাবে সেই দেবসভার ভিতরে। সেই দেবসভাতে আছে সেই অনিরুদ্ধ উষা। তাদেরকে ছলে বলে কৌশলে নিয়ে আসতে হবে তোমাকে সেই মর্ত ধামে। সেই মর্ত ধামে নিয়ে এসে মারিয়া জন্ম দিতে হবে তোমাকে চম্পলা নগরী, সেই সনিকার গর্ভে। তবে হবে তুমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিতাম। ওগো দিদি, ওই অমরাবতী ইন্দ্রদেবের নিকটে রইয়াছে অনিরুদ্ধ উষা, সে কি আমায় ভিক্ষি স্বরূপ দান দেবে দিদি? সত্যি তুমি বলো। কারণে শুনিয়াছি অনিরুদ্ধ উষা নাকি নৃত্য গীতে পারদর্শী। আজ আমি যদি ইন্দ্রদেবকে বলি অনিরুদ্ধ উষা মামা অঞ্চলের মাঝে দাও ভিক্ষি স্বরূপ দান, সে কি আমায় দিতে চাইবে? অবশ্যই দিবে বঞ্জি, তোমাকে সেই তিন সত্যি অঙ্গীকার করে বলতে হবে। সেই তিন সত্য অঙ্গীকার হে করে? বঞ্জি, তার মানে তুমি বলতে চাও ছলনার আশ্রয় নিয়ে তিন সত্য অঙ্গীকার করি আমি তার নিকটে চাইব অনিরুদ্ধ উষা? হে বঞ্জি, তারপর দিদি ওই অনিরুদ্ধ উষা যদি না দিতে অস্বীকার করে, ও বুঝিয়াছে দিদি ওই নিত্য গীত দর্শন করিবার তরে তার আমি তাল ভঙ্গ করাবো, তাই না? হে বঞ্জি, বেশ, আর বলবো তাকে দ্বাদশ বৎসরের তরে অভিশাপ দেওয়ার জন্য। তাই তবে চরণে রইল প্রণাম দিদি। আশীর্বাদ করি বঞ্জি, বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হও। যাও দিদি, আজ নিজ আসন গ্রহণ করো। আমি হচ্ছি দেবী, আর তুমি তো মর্তের মানব চাঁদ। দেবীর ছলনা বোঝা বড় দায়, তাই তো মর্তের মানব জাতি অচিরে প্রাণ হারায়। ওরে চাঁদ! এমন ভাবনীলা রচিত করব চাঁদ, মর্মে মর্মে বুঝিয়ে যাব তোরে। দেবীর সঙ্গে বিবাদ সৃষ্টি করলে কত কষ্ট হতে পারে চাঁদ, আমিও বুঝিয়ে যাব তোরে। নইলে মম নাম নহে শিবরাত্রির পদ্মাবতী চাঁদ, এই মুহূর্তে গমন করিব ওই স্বর্গের ভুবন।
চলো নামগণ, নিয়ে চলো করে এই মুহূর্তে ছুটে যাব ইন্দ্রদেব সভায় অমরাবতী।